জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। তখন আন্দোলন দমনে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হয়েছে। আন্দোলন প্রবণ এলাকা ভাগ করে ব্লক রেড পরিচালনা করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় তার দেওয়া এই জবানবন্দির বিস্তারিত জানা গেছে। জবানবন্দি অনুযায়ী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় গণভবনে শেখ হাসিনা ২ দফা বৈঠক করেছিলেন। সেখানে আমি সহ তৎকালীন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান এবং নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। আন্দোলন পরিস্থিতি এবং তা দমন করার বিষয়েও আলোচনা হয়। আমরা গোয়েন্দা প্রতিবেদন থেকে জানতে পারি আন্দোলন গুরুতর পর্যায়ে চলে গেছে, তা দমন করা প্রয়োজন। সরকারের পরিবর্তন বা পতন নিয়ে কোনো আলোচনা সেখানে হয়নি। আমরা চেষ্টা করেছি সরকারকে সঠিক তথ্য দিতে। সরকার তার দুর্বলতা শুনতে প্রস্তুত ছিল না। এই মিটিংয়ে থাকা অবস্থায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে এবং বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়। পরে বৈঠক মুলতবি হয়। দ্বিতীয় বৈঠকের বিষয়ে জবানবন্দিতে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন বলেন, ৪ আগস্ট রাতে হঠাৎ তৎকালীন প্রধানমন্ত্রী গণভবনে বৈঠক ডাকেন। গণভবনে রাত ১০টার দিকে বৈঠক হয়। তৎকালীন প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ৩ বাহিনীর প্রধান, র্যাবের ডিজি এবং আইজিপি হিসেবে আমি উপস্থিত ছিলাম। জেনারেল মুজিবুর রহমানও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেখানে খোলামেলা কথা হয়। এসবির প্রধান মনিরুল ও ডিজিএফআইয়ের ডিজি বাইরে অবস্থান করছিলেন। ৪ আগস্টের ওই বৈঠকে কিভাবে পরের দিনের অর্থাৎ ৫ আগস্টের আন্দোলন ও গণজমায়েত দমন করা যায় তা নিয়ে কথা হয় জানিয়ে সাবেক আইজিপি তার জবানবন্দিতে বলেন, ওই বৈঠকে ফোর্স মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত দীর্ঘায়িত হয়। বৈঠক শেষে আমরা সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে চলে যাই। ৩ বাহিনীর প্রধান, মেজর জেনারেল মুজিব, র্যাবের ডিজি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমি নিজেই উপস্থিত ছিলাম সেখানে ফোর্স মোতায়েন নিয়েও কথা হয়। বৈঠক প্রায় রাত 12:30টায় শেষ হয়। বৈঠকে ঢাকা শহর এবং ঢাকার প্রবেশমুখে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। পুলিশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলেও সিদ্ধান্ত হয়। সাবেক এই পরিচালকের জবানবন্দিতে উঠে আসে কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিক সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে বলেন, ৫ আগস্ট সকাল 10টা পর্যন্ত ঢাকার ভেতরে আমাদের পুলিশের শক্ত অবস্থান ছিল। ঢাকার প্রবেশ মুখে উত্তরা যাত্রাবাড়ি এলাকায় লাখ লাখ মানুষ জড়ো হয়। আমি তখন পুলিশ হেডকোয়ার্টারে অবস্থান করি। ডিএমপি কমিশনার সহ ঢাকার গুরুত্বপূর্ণ পুলিশ অফিসাররা ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন। সেখান থেকেই তারা বিভিন্ন নির্দেশনা প্রদান করতেন। ওই দিনের ঘটনার বিষয়ে সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে বলেন, বেলা 11টার দিকে উত্তরা থেকে লাখ লাখ লোক ঢাকার ভেতরে আসতে শুরু করে। তখন জানতে পারি যে সেনাবাহিনী বাধা দেয়নি। সেনাবাহিনীর মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্স আন্দোলনের পক্ষে অবস্থান গ্রহণ করে। এর ফলে গণভবনমুখী জনস্রোতকে দমন ও আটকানো সম্ভব হয়। বেলা 1টার দিকে ঢাকার ভেতরে মানুষ রাস্তায় নেমে আসে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের বলা হয় মহাখালী এলাকায় জনস্রোত আটকানোর জন্য। আমি ৫ আগস্ট দুপুর 12:30 থেকে 1টার মধ্যে বুঝতে পারি যে সরকার পতন হবে, প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেবেন। এটা আমি এসবির মাধ্যমে জানতে পারি। তিনি ভারত যাবেন কিনা তা জানতে পারেনি, সেনাবাহিনী তা জানায়নি। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, ৫ আগস্ট বিকেলবেলায় জানতে পারি পুলিশ অফিসারদের নেয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে হেলিকপ্টার আসবে। আমি সেই হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দরে যাই এবং সেখান থেকে সেনাবাহিনীর অফিসার্স মেসে আশ্রয় গ্রহণ করি। মুসার শৈলী, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।